বিশেষভাবে আপনাদের যার মাধ্যমে আবেদন করবেন, যার কাগজগুলো করবেন, যার সাথে সবকিছু ডকুমেন্ট করবেন, সবকিছুই আপনারা কান চোখ সবকিছু খোলা রাইখা আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দেন হচ্ছে টাকা পয়সা লেনদেন করবেন। সেই সাথে কিন্তু আরো একটা বিষয়, আপনারা জানেন যে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই তিনটা দেশ কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্টকে স্থগিত করে দেওয়া হয়েছিল। তো অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার পর আমরা অনেক প্রায় 1 মাস পার হয়ে গেছে বাংলাদেশে যে অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা কিন্তু অলরেডি বিএফএস গ্লোবাল আপনার হচ্ছে একটা নিজের অ্যাপ পোস্ট করছে যে শ্রীলঙ্কা অ্যাপয়েন্টমেন্ট আবারও চালু হচ্ছে। তো পাকিস্তানও মনে হয় শুরু হয়ে গেছে, আমাকে বললো যে পাকিস্তানেরটা আমি নিজের চোখে দেখি নাই, বাট শুনছি যে পাকিস্তানও শুরু হয়েছে। আর বাংলাদেশেও যে ডিসেম্বর মাসে আসতেছে আর মাত্র আছে আপনার 10 থেকে 12 দিন। ডিসেম্বর মাসের প্রথম দিক দিয়েই দেখবেন একটা ভালো খবর পাচ্ছেন যে আবারও অ্যাপয়েন্টমেন্ট স্লটটা খুলে দিয়েছে বাংলাদেশের জন্য। আপনারা যারা ধৈর্য সহকারে ছিলেন, এতদিন ধৈর্য ধরে আছেন, তো তারা আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো খোঁজ খবর নেবেন। আর আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ সামনে খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাদের জন্য আসতেছে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি ভিডিও শেয়ার করবেন, কারণ এই ভিডিওগুলো বানাইতে অনেক পরিশ্রম করতে হয়, দেন হচ্ছে অনেক কিছু জানতে হয়, বা তাও আবার জানলে হয় না, সঠিকগুলো জানতে হয়। তা আমাদের কিছু সোর্সের মাধ্যমে এগুলা নিয়ে আমরা আলাপ আলোচনা করি বা কথা শুনি, বা আমাদের নিজের ভাই ব্রাদার আছে তাদের কাগজগুলো নিয়ে কাজ করি আমরা। তো যাই হোক, ওইদিকে কথা না বাড়াই, নেক্সট একটা ভিডিও আসবে। অনেক কষ্টের পর বিএফএস গ্লোবালের একজন প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো এই ভিডিওতে আমি আর করতেছি না, কারণ ওনার সাথে কথা বলবো আগামী 2-1 দিনের মধ্যে, ওনার সাথে কথা বলবো। দেন হচ্ছে নেক্সট যে ভিডিওটা আসবে অবশ্যই দেখবেন বিএফএস গ্লোবালের সাথে কিভাবে কথা হয় অফিসিয়াল ভাবে। তাদের যে কথাগুলো আপনারা একবারে স্বচ্ছ, যত আপনাদের প্রশ্ন থাকবে সব প্রশ্নের উত্তর পাইবেন আমি আশা করি ওই ভিডিওতে। তো মিস না করতে চাইলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেন, যাতে আমার সমস্ত ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন আপনার ইউটিউবে চলে যায়। তো সেই সাথে আপনাদেরকে আরো ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার হচ্ছে অলরেডি যে একটা মনিটাইজেশনের থাকে, আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা ফিল আপ হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওর পরে ফিল আপ হয়ে যাবে, অল্প কিছু বাকি আছে, প্রায় 61 ঘন্টা 41 ঘন্টা এরকম মেবি আর কি। আমি চেক দিই না, মাঝে মাঝে একটু খুবই কম, কারণ আমার অফিসে অনেক কাজ থাকে। আর ইনশাল্লাহ চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আপনাদের মাধ্যমে আমি আরো আগ্রহ প্রকাশ করব আপনাদেরকে কিভাবে উপকার করা যায়, বা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে স্যাটিসফাই করতে পারি। যে জিনিসটা আপনি ঢাকায় এসে হচ্ছে খবরটা নেবেন, আমি চেষ্টা করবো যে আমার চ্যানেল দেখে যাতে আপনার বাড়িতে বসে আপনার এই ঢাকার যে প্রশ্নগুলো থাকে, ঢাকায় এসে যে প্রশ্নগুলো করবেন সেই প্রশ্নের উত্তর যাতে ভিডিওর মাধ্যমে পেয়ে যান। তো বেশি দেরি করব না, যারা ইতালি যাওয়ার জন্য ইচ্ছুক, যারা অনেকদিন যাবত ধৈর্য ধরে আছেন, সবার জন্য দোয়া করি যাতে আপনাদের মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে। এবং আমার জন্য দোয়া করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।